আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটা সিম আলু কচু একটা সুন্দর রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন, আপনাদের উপকারে আসবে। এখানে আমি প্রথমে কচু, আলু আর সিমটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর শাকটাকেও দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পালং শাক, ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে। এতে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা দিয়েও একটু নেড়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা দেওয়ার পর 2 মিনিট নাড়াচাড়ার পর দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটোর মধ্যে থেকেও যখন কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুটাকে ছোট ছোট টুকরো করেছি। আপনারা চাইলে লম্বা লম্বাও করতে পারেন। কচুটা দেওয়ার পরে দিয়ে দিলাম আলু আর সিম। এগুলোকে প্রথমে একটু তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ এটাকে আমি কোনো আলাদাভাবে ভাজিনি তো, তাই একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে 5 মিনিটের মতো এরপর এতে দিয়ে দেবো মশলা। যেমন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে শিমগুলো আলুগুলোর সঙ্গে ভালোভাবে মশলাটা মেখে যায়। তাই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এতে একটু অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিটের মতো পানি দিয়ে কষার পর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আবারও আমি দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো এতে শাকটা কিন্তু আমি কাটার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেই শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে ওইগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ শাক তো খুব তাড়াতাড়ির মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তাই আলু আর কচুটাকে আমি আগে একটু কষিয়ে নিয়েছিলাম আর অর্ধেক প্রায় সেদ্ধও করে নিয়েছিলাম। শাকটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কোনো পানি দেবো না, কারণ শাকেরই একটু পানি বার হয়, ওই পানিতেই শাকটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এতে পানি দিলে খুব খেতে ভালো লাগবে না। আমি শাকটা দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন শাক থেকে কতটা পানি বেরিয়েছে। এই পানিটাকেই শাক, আলু আর কচুটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। 5 মিনিটের মতো কষানোর পর এতে দিয়ে দেবো ভাজা মশলা। যেমন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না আমাদের কমপ্লিট, এবারে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে তো জমে যাবে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।